বাংলা নববর্ষ 1432-এর শুভেচ্ছা বৈশাখী টেলিভিশনের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে। এইটি হয়তো আমাদের জীবনের শেষ দিন হতে পারে, কারণ আমরা আগামী বছর আবার পাবো কিনা জানি না। নমস্কার, আবার শুভবর্ষ, শুভ নববর্ষ। শুভ নববর্ষ সবাইকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা। আজকের এই দিন বৈশাখী টেলিভিশনে আয়োজন করা হচ্ছে ব্যতিক্রম একটি দিন আজকে আমরা উদযাপন করছি। বৈশাখীতে আজকে বলা যায় পুরোটাই একদম রঙিনে সাজানো, বিভিন্ন ধরনের ফেস্টুন আমার পিছনে দেখতে পাচ্ছেন। এখন আয়োজন চলছে আজকে সারাদিন ব্যাপীর গান বাজনা নৃত্য অনেক কিছু অভিনয় সহ। অবশ্যই ফেসবুক লাইভে থাকবেন আপনারা বৈশাখী টেলিভিশনের, সেখানে সব ধরনের অনুষ্ঠানই আপনারা দেখতে পারবেন। তো চলুন আমরা সবার সাথে একটু কথা বলি এবং জানি আজকের এই আয়োজন সম্পর্কে। চলুন। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। বৈশাখী টেলিভিশনের একটি আয়োজন রেখেছে বৈশাখীর বৈশাখ। এই আয়োজনটি আমরা গত প্রায় 2-3 দিন ধরে আনন্দ ঘন পরিবেশে এখানে আমরা রিহার্সেল করেছি এবং আশা করি আজকে আমরা একটা ভালো আয়োজন এখানে আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। সবাইকে শুভকামনা রইল এবং আবারও নববর্ষের শুভেচ্ছা। ধন্যবাদ। বৈশাখ আয়োজন, আজকের আয়োজনে আমরা সবাই একসাথে পালন করতেছি। আজকে আয়োজনে অনেক গুণী শিল্পীরা আসবেন, অনেক গুণী মানুষরা আসবেন, আমাদের ডিএমডি স্যার এমডি স্যার সহ অনেকে থাকবেন। তো সবাইকে নববর্ষ শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে নববর্ষ এমন একটা দিন যেটা আনন্দ বেদনা দুইটাই থাকে। যেই দিনটা চলে গিয়েছে সেটার জন্য আমরা যেগুলো ভুল ত্রুটি হয়েছে সেটার জন্য আমরা অনুতাপ ক্ষমা চাবো। আর যে দিনগুলো সামনে আসবে সেই দিনগুলো যে আমরা ভালো কাটাইতে পারি এবং ভালো কাজ করতে পারি সে উদ্যমে আমাদের আগে যেতে হবে। এটা হলো তাহলে আমাদের জীবন সার্থক হবে। যে বৈশাখী টেলিভিশন ধারাবাহিক নাটক চলছে, মেগা সিরিয়াল ধারাবাহিক নাটক সবুজগ্রাম পাথর শহর। এই সবুজগ্রাম পাথরের শহরের যিনি ডিরেক্টর রয়েছেন তার সাথে আমরা আজকের এই দিনের একটু অভিমত জানতে চাই। সবাইকে শুভ নববর্ষ। সে কিন্তু বললো হলো সবুজগ্রাম পাথরের শহরের ডিরেক্টর আমি, কিন্তু সে কিন্তু একবারও বললো না সবুজগ্রাম পাথরের শহরের একটা ভাইটাল অভিনেতা সে। তো এই অভিনেতার কাছে আমরা শুনবো তার শুভ নববর্ষটা কেমন হয়। সে তো মাইক নিয়ে সবার খালি ইন্টারভিউ করে, আমি এবার তাকে ইন্টারভিউ করি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আসলে ভাই অনেক ভালো একজন মনের মানুষ। আর সবুজগ্রাম পাথরের শহর নাটকটা অবশ্যই দেখবেন, কারণ ওনার যে ক্রিয়েটিভিটি সেই নাটকে দেখতে পারবেন। তো সবুজগ্রাম পাথরের সঙ্গে থাকবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে এই নাটকটি সবার কাছে পৌঁছে দিবেন। ধন্যবাদ। শুভ নববর্ষ। তাপস নিঃশ্বাসে পায়ে মোমর সেরে দাউড়ায়। আজকের এই আনন্দঘন মুহূর্ত আমাদের বৈশাখের জন্য এক অন্যতম একটি দিন, আনন্দের দিন। আমরা এই শুভ নববর্ষের এই প্রথম প্রহর থেকে আমাদের আয়োজন চলছে। বৈশাখী টেলিভিশনের বৈশাখী উৎসব হচ্ছে আজকে। সেই উৎসবে আমাদের সবচেয়ে আনন্দের ব্যাপার আমাদের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন স্যার এমডি সাহেব আজকে আমাদের মাঝে 12 বছর পরে একসাথে আমরা বৈশাখ পালন করছি। সেই সাথে ডিএমডি স্যার যিনি দীর্ঘদিন ধরে তার ভাগ্যতা দিয়ে এই প্রতিষ্ঠানকে আগলে রেখেছেন, আজকে আমাদের মাঝে আসছেন আমাদের অত্যন্ত একজন খ্যাতিমান অভিনেত্রী দিলারা, যেমন তাকে আমরা সম্বর্ধনা দেব। আমরা এক আনন্দঘন মুহূর্তের অপেক্ষায় আছি। একটু পরে আমাদের আনুষ্ঠানিকতা শুরু হবে। আমরা মনে করি যে এই বাংলা নববর্ষের এত আয়োজন, এত সুন্দর, এত মাহাত্ম্য মনে আমরা আর কখনো কোনোদিন, এইটি হয়তো আমাদের জীবনের শেষ দিন হতে পারে, কারণ আমরা আগামী বছর আবার পাবো কিনা জানি না। তবে আল্লাহর কাছে সবসময় আমরা শুকরিয়া আদায় করি আমাদের সুন্দর মুহূর্তটাকে দেওয়ার জন্য। শুভ নববর্ষ, ভালো থাকবেন। শুভ নববর্ষ।
বাংলা নববর্ষ 1432-এর শুভেচ্ছা বৈশাখী টেলিভিশনের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে। সবাই ভালো থাকবেন, ভালো কাটুক এই বছর। শুভেচ্ছা। খুব কাজের ফেরায় আছি, কাজের ফেরায় থাকতে হয় সবসময়। নববর্ষ, ঈদ আমাদের এগুলো নাই। তবে ভাই কিন্তু আজকে যথেষ্ট পরিশ্রম করছেন। বৈশাখী টিভি ফেসবুক লাইভে থাকলে ভাইয়ের আজকে সব ক্রিয়েটিভ টিভি দেখতে পারবেন, মানে কি দুর্দান্ত ওর আজকের পরিশ্রমের যে ফলাফলটা অসাধারণ। এবং ভাই আমার খুব মায়ের একজন মানুষ। ভাই ঠিক আছে, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আমরা একটু দেখাই আমাদের আয়োজন। এই যে এদিকে আসলে দেখবেন সাউন্ড চলছে, সাউন্ডে আমাদের রনি ভাই শুভ নববর্ষ। শুভ নববর্ষ, আবার শুভবর্ষ, শুভ নববর্ষ। এবার ঠিক আছে। এই যে ফরিদ ভাই, এই যে আমাদের ক্যামেরায় কাজ চলতেছে, দেখতে পাচ্ছেন। এই যে, শুভ নববর্ষ শুভেচ্ছা। শুভেচ্ছা সবাইকে, শুভেচ্ছা আপনার শুভেচ্ছা।